হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, ভালো করে এগুলো পড়বে। ঠিক আছে, শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, দাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ে যাবে। উত্তর আমরা লিখব দাঘিমা রেখার বৈশিষ্ট্য, পয়েন্ট করে বিস্তার বলে লিখব দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। আকৃতি ও দৈর্ঘ্য এই পয়েন্টে লিখব প্রত্যেকটি দাঘিমা রেখা অর্ধবৃত্ত ও দৈর্ঘ্য সমান। মান পয়েন্ট করে লিখব দাঘিমা রেখাগুলির মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দাঘিমা রেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, দাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কৌণিক যোগফল, এখানে পয়েন্ট করে লিখব প্রত্যেকটি দাঘিমা রেখা বা প্রতিটি দাঘিমার কৌণিক যোগফল 180 ডিগ্রি। প্রকৃতি পয়েন্ট করে লিখব দাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়, দুই মেরুতে এগুলো মিলিত হয়েছে। নেক্সট আমরা লিখব অক্ষরেখার সঙ্গে সম্পর্ক, এই পয়েন্টে আমরা লিখব দাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে 90 ডিগ্রি কোণে ছেদ করে আছে। ওকে, নেক্সট স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক, এই পয়েন্টে আমরা লিখব একই দাঘিমা রেখার অবস্থিত প্রত্যেকটি স্থানে একই স্থানীয় সময় হয়। প্রধান রেখা পয়েন্ট করে আমরা লিখব প্রধান দাঘিমা রেখাগুলো মূল মধ্যরেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, জলবায়ুর সঙ্গে সম্পর্ক পয়েন্ট করে আমরা লিখব একই দাঘিমা রেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। ওকে, হয়ে গেল ক্লিয়ার। এবার দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য আলাদা আলাদা পরীক্ষায় আসে, আবার অক্ষরেখা এবং দাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, সেটাও খুব আসে, কমন প্রশ্ন পরীক্ষায় পাবেই। তাহলে এই দু ধরনের প্রশ্নটা অক্ষরেখা দাঘিমা রেখা থেকে আমরা পেয়ে থাকি। তাহলে দুটোর বৈশিষ্ট্য যদি আমাদের পড়া থাকে প্রপারলি, তাহলে যদি পার্থক্য লিখতে দেয় সেটাও কিন্তু আমরা লিখতে পারবো, কারণ দাঘিমা রেখার মধ্যে আমি সব কিছু জেনে যাচ্ছি, অক্ষরেখার মধ্যে আমরা জেনে যাচ্ছি। ওকে, এর মধ্যে যে কমন পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরবো। ক্লিয়ার, আমি বলে দিচ্ছি। তাহলে এখানে প্রশ্নটা হয়েছে অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, অথবা প্রশ্নটা এভাবেও অনেক সময় এসেছে অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা দাঘিমা রেখার যে চিত্র ইম্পর্টেন্ট, এবং কোন দুটো চিত্র আঁকবে সেটা আমি কমিউনিটি ট্যাবে অলরেডি তোমাদের এর আগে পোস্ট করে দিয়েছিলাম। ওকে, তো যাই হোক, আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট বলছে কি, একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমান্তরাল রেখার বৈশিষ্ট্য লেখো, একই ব্যাপার, সমান্তরাল রেখা দিলেও একই ব্যাপার। তাহলে উত্তর লিখব পূর্ব পশ্চিমে বেষ্টন, অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। আকৃতি, অক্ষরেখাগুলো প্রায় পূর্ণবৃত্ত। মান কি বলেছে, অক্ষরেখা সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি। ওকে, সংখ্যা আমাদের দিয়েছে নিরক্ষরেখায় উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 179, বা যেটাকে আমরা বলি এইভাবেও লিখতে পারি, নিরক্ষরেখা বা দিয়ে 0 ডিগ্রি প্লাস 89 প্লাস 89, এইভাবে দেখালে দেখিয়ে দিতে পারো, না হলেও হবে। নেক্সট প্রকৃতিতে আমরা দেব অক্ষরেখাগুলো প্রত্যেকটি দাঘিমা রেখাকে সমকোণে ছেদ করে। সমান্তরাল অবস্থান পয়েন্টে আমরা দেব হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরাল অবস্থান, সেই জন্য একই অক্ষরেখা অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। পরিধিতে পয়েন্ট করব, পয়েন্ট করে আমরা দেব অক্ষরেখার পরিধি নিরক্ষরেখার থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে সবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়েছে, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি সমান নয়। নেক্সট অক্ষাংশ পয়েন্টে আমরা দেব একই সমাক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। নেক্সট আমরা দেব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, পয়েন্টে দেব অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়।
এখানে কিন্তু আমরা কিছু কমন পয়েন্ট পেয়ে গেলাম। যেমন দেখো, আমরা অক্ষরেখাতে কি পেয়েছিলাম না, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। আমরা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি পেয়েছিলাম না, দ্রাঘিমা রেখাগুলো বিস্তারে লিখেছি উত্তর দক্ষিণে, পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। ওকে, তো এইভাবে কিন্তু পয়েন্টগুলো দেবে। মানটা আমরা পেয়েছি কত, সর্বনিম্ন 0 ডিগ্রি, সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি। এই পয়েন্টটাকে আমরা পার্থক্যতে তুলে দিতে পারবো, যে এখানেও দেখো মানটা কি দিয়েছে, সর্বনিম্ন 0 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে কমন পয়েন্টগুলোকে তুলে দেবে, তাহলেই হয়ে গেল পার্থক্য। দুটো পড়া থাকলে লিখতে পারবে। নেক্সট আমরা যাব হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা আমরা কি দেব, ভূগোলকের অন্তর্গত 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা নামে পরিচিত। কাল্পনিক অবস্থান পয়েন্টে দেব, এই রেখাটি লন্ডনের গ্রিনউইচ মান মন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। বৈশিষ্ট্য পয়েন্টে আমরা লিখব, মূল মধ্যরেখাটি উত্তরে সুমেরুর থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত। এই রেখাটি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাকে মূল মধ্যরেখা প্রায় লম্বভাবে ছেদ করেছে। গুরুত্বতে আমরা দেব, পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে ও মূল মধ্যরেখা স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় ধরা যায় বা ধরা হয়।